আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাড়ি 19 চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বেশ কিছুদিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যদিও এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল অনেক আগে, কিন্তু সময়ের অভাবে আমি আসলে ভিডিওগুলো এডিট করতে পারিনি, যার কারণে আপলোড করা হয়নি। আমি এখানে একটি নায়রা কাটিং ড্রেস কেটে নিয়েছিলাম, যেটার ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে। আর আজকে সেই নায়রা কাট কামিজটির সেলাই দেখাবো। এখানে আমার বিভিন্ন পার্ট করে নেওয়া আছে সেলাইগুলোর। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কোন অংশটা কিভাবে সেলাই করতে হবে। যেহেতু দুটো পার্ট আলাদা, তাই আলাদা আলাদা করে আমাদেরকে সেট করে নিতে হবে। প্রথমে আমি উপরে বডি পার্টটাকে সেট করে নিচ্ছি। আর এখানে সামান্য একটু কাজ আছে, সেটা হচ্ছে নায়রা কাটের যেহেতু আমি অঙ্গরাখা যে গলাটা রয়েছে সেটা দিব, তার জন্য একটু সেটিংয়ের ব্যাপার আছে। সেটিং বলতে এখানে একটু কাটিং করে নেওয়া বাকি আছে, যেটা আমি সেলাই করার জন্য সেলাইয়ের সময় করে নেব বলে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মিডল পয়েন্ট থেকে আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ এক সাইডে সরিয়ে নিয়েছি। যে সাইডে কর্নারটা রয়েছে সেই কর্নারের পাশে আমি 4 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে সেটাকে আমি কেটে নিলাম। ভিডিওটা দেখানোর নিয়ম অনুসারে করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসলে সব কিছু তো মুখে বললে বোঝানো পসিবল না, তার জন্য অনেক ক্ষেত্রে দেখে দেখে করতে হয়। আর এখন আমি যে অংশগুলো কাট করা আছে দেখতে পাচ্ছেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেই অংশগুলোতে আমি এখানে সাদা কাপড়ের পাইপিং লাগিয়ে নেব। আর পাইপিংটা বিভিন্নভাবে করা যায়, কেউ মোটা করে দিতে চান তো দিতে পারবেন, অথবা আমি এখানে চিকন করে পাইপিংটা দিব। আর এই পাইপিং দেওয়ার নিয়ম কিন্তু ডিটেলসভাবে আমার ভিডিওতে আমার চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, যার কারণে আমি এখানে ডিটেলসভাবে দেখাচ্ছি না, জাস্ট খালি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে অংশগুলো সেলাই করে নিলাম সেখানে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব, রাউন্ড যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায়। এই ছোট ছোট করে কাট করে নেওয়ার ফলে যখন আমরা পাইপিংয়ের কাপড়টিকে সোজা পাশে নিব, তখন হবে কি খুব সহজে এটা সোজা হয়ে যাবে, একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই কাজটা যদি আমরা না করি সেক্ষেত্রে হবে কি কাপড়টা টেনে থাকবে এবং ফিনিশিংয়ের সাথে এই কাপড়টার গলাটা সেট করা সম্ভব হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে কাপড়টিকে সমান করে নিচ্ছি, ঠিক সেইভাবে আপনারাও কাপড়টিকে সুন্দর করে হাতের মাধ্যমে নখের মাধ্যমে একটু প্রেস করে নেবেন, এতে ভাঁজটা সুন্দরভাবে তৈরি হবে। আর সেই সাথে আমরা যখন সাদা কাপড়টাকে মুড়িয়ে নেব, সুন্দর করে আমাদের প্রয়োজন অনুসারে চিকন অথবা মোটা রেখে আমরা কাপড়টিকে পাইপিং করে নিতে পারবো। এখন আমি এটাকে সেলাই করে নিচ্ছি, এবং সেলাইটাও করতে হবে ঠিক যে ব্লু কালার যে কাপড়টা রয়েছে সেই কাপড়ের ধার ঘেঁষে ঘেঁষে। আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি এবং সহজভাবে বলছি, যাতে আপনারা সহজেই সেলাইটা দেখে বুঝতে পারেন। আমি ওই টেইলার্সদের মতো বা কাটিং মাস্টারদের মতো কঠিন নিয়ম বা কঠিন ভাষায় কথা বলি না, যার কারণে অনেকে অনেক রকমের কমেন্ট করে থাকেন যে এটা কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন বা কেমন টাইপের ভাবে বোঝাচ্ছেন। আসলে আমি অত মেপে চেপে কথা বলতে পারি না, খুব সহজভাবে বুঝে কাজটাকে দেখানোর চেষ্টা করি, যেটা আসলে অনেকের কাছে নাও ভালো লাগতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, যারা আমার কাজ পছন্দ করছেন না বা আমার কথা ভালো লাগছে না, তারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেবেন। আমি আসলে আমার মতো যারা একদম সাধারণ পরিবারে বা সাধারণ জায়গার মানুষ রয়েছেন, যারা খুব অল্প সময়ে ঘরোয়াভাবে সেলাই করতে শিখতে চান, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। আসলে আমি খুব কঠিন নিয়মে যেতে চাই না। আমরা যতই কঠিন নিয়মে দেখাতে চাই না কেন বা প্রফেশনাল নিয়ম দেখাতে চাই না কেন, আমি কিন্তু চেষ্টা করি সেই সকল প্রফেশনাল নিয়মকে আমি যতটা সহজভাবে নিজের জন্য করি, সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সহজে বুঝে আয়ত্ত করতে পারেন এবং অন্তত অন্যের জন্য না হোক, অন্তত নিজের জন্য কাজটা সুন্দর করে ফিনিশিংয়ের সাথে করতে পারেন। দর্শক দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে পাইপিং সেট করা হয়ে গেছে। আর সেই সাথে পাইপিংয়ের ওপর দিয়ে সাইড দিয়েই আমি এখানে একটা চিকন লেস লাগিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপু অথবা ভাইয়া যারাই দেখছেন আমার ভিডিওটা, আমি বলতে চাই এখানে কামিজের সৌন্দর্যটা একদম সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের ওপরে।
আপনারা কিভাবে কামিজটাকে আরও সুন্দর করে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে যাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে আমার এই কামিজটা যাতে আরও একটু দেখতে ভালো লাগে আর একটু যাতে আকর্ষণীয় লাগে, যার কারণে আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি। তবে নাইরার কাট ড্রেসগুলোতে লেস লাগালে বেশি ভালো দেখা যায় এবং এটার যে একটা বৈশিষ্ট্য আছে, আলাদা বৈশিষ্ট্য, এটা কাটিং যে সিস্টেমটা এটা আলাদাভাবে বোঝা যায়, যার কারণে লেসটা লাগালে দেখতে সুন্দর লাগবে। এবার আমি দ্বিতীয় সাইডের যে কাপড়টা রয়েছে সেটাতেও আমি পাইপিং করে নেব, পাশাপাশি লেসটাকে লাগিয়ে নেব। এখন আমি সামন পাটের যে দুটো অংশ রয়েছে, যে কাপড়টা আমার আলাদা ছিল যে অংশটা, সেই অংশটাকে আমি এখন সেট করে নেব, মানে দুটো আলাদা আলাদা কাপড়টাকে আমি একসাথে সেট করে নেব। দর্শক ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে সেট করে নিচ্ছি। এখানে একটি কাপড়ের ওপরে কিন্তু আমি আরেকটি পার্ট রেখেছি আর গলার উপরের সাইডটাকে সুন্দর করে মিলিয়ে নিয়েছি। আমি এই মিলানোর সুবিধাতে কিন্তু মাঝ বরাবর আমি দুটো কাপড়ের মধ্যে একটা কাট লাগিয়ে নিয়েছিলাম, সেই কাট অনুযায়ী কিন্তু আমি কাপড়টিকে মিলিয়ে নিচ্ছি। এতে করে হবে কি যে কাপড়টা উল্টোপাল্টা হবে না বা কম বেশি হবে না বা সেলাইয়ের সময় দেখতে খারাপ হবে না। আর এই ছোটো ছোটো কাট লাগিয়ে নেওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এতে করে কাজ অনেক সহজ হয়ে যায় এবং খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই কাজটা শেষ করা সম্ভব হয়। আমি এখানে দুটো পার্টকে এখন জয়েন করে নিচ্ছি, পাশাপাশি আমি কিন্তু লেসটাকে লাগিয়ে নিচ্ছি এবং লাগিয়ে নিয়ে আমি দুটো পার্টকে যে অংশগুলোতে খোলা রয়েছে সেগুলোতে সেলাই করে দিচ্ছি। এবার আমি পিছন পাটের যে গলার অংশটা রয়েছে সেখানেও পাইপিং ইউজ করব, সাদা কাপড়টাই নিয়ে নিয়েছি এবং এটা সুন্দর করে সাইড দিয়ে সেলাই করে আমি সেট করে নেব। সেই সাথে আমি সেলাই করে নেওয়া যে জায়গাগুলো রয়েছে রাউন্ড জায়গাগুলোতে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে এটাকে সুন্দর করে আগের নিয়মেই আমি পাইপিংটা সেট করে নেব। এবার নারীর ড্রেসে আমি সামন এবং পেছন পাটের ওপরের অংশগুলোকে জয়েন করব, মানে কাঁধের যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমি সুন্দর করে জয়েন করে দেব। আর এটা অবশ্যই জয়েন্টের যে জায়গাগুলো আছে যে এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, জয়েন্টের যে জায়গাগুলো আছে সেগুলোতে অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে, এতে সেলাইটা মজবুত হবে। আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে দিয়েছি আর সেই সাথে কিন্তু একটু চাপ সেলাইও দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে যেহেতু গলাতে আমি লেস বসিয়েছি যার কারণে আমার কিন্তু গলাটার সিস্টেমটা কিন্তু আমরা যেরকম বক্রম বসানো গলাতে লাগিয়ে মানে করে থাকি সেই সিস্টেমে কিন্তু কাটটাকে সেলাই করা পসিবল হবে না, যার কারণে আমি এখানে কিন্তু একটু করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি নিচের অংশটাকে সেলাই করে নেব আর এই সেলাই করে নেওয়ার জন্য আমি খোলা পাশের সাইড থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমি কিন্তু এখান থেকে স্টার্ট করছি কুচিগুলো দেওয়া, মানে আমি কিন্তু সাইড থেকে 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি আপনারা আপনাদের সুবিধা মতো কাপড়টা নিতে পারেন। আমি এখানে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে কিন্তু আমি প্লেটগুলো দেওয়া শুরু করেছি। ভালো করে লক্ষ্য করুন কীভাবে দিচ্ছি। এবার আমি নাইরা ড্রেসের সামন পাশের ওপরের এবং নিচের অংশটাকে জয়েন করে নেব। এখন এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন দর্শক, আমি কিন্তু মাঝ বরাবরটাকে মিলিয়ে নিলাম, আর মানে ওপরের অংশ এবং নিচের অংশের মিডল পয়েন্টটাকে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু আমি সেলাইটাকে শুরু করলাম। এবার এটাকে আমি সুন্দর করে সেলাই করে নিয়ে তারপর কিন্তু আমি আরেকটা করে চাপ সেলাই দিয়ে নেব, এটা খুবই জরুরি, জোড়ার অংশগুলোতে ডাবল করে সেলাই দেওয়াটা অত্যন্ত জরুরি। সেমভাবেই কিন্তু আমি পেছনের পার্টটাকেও জয়েন করে নেব এবং পাশাপাশি আমি চাপ সেলাই দিয়ে নেব। এবার আমি দুটো পার্ট মানে সামন পার্ট এবং পেছন পার্টটাকে জয়েন করে নেব, যেটা সাইডের অংশটাকে জয়েন করে নেব। অ্যাকচুয়ালি সাইডের অংশটাকে জয়েন করে নেওয়ার জন্য আমি কিন্তু প্রথমেই স্লাইড কোথা থেকে শুরু হবে সেটাকে কিন্তু আমি মেপে নিচ্ছি। এটা যেহেতু নাইরার কাট ড্রেস, আর নাইরা ড্রেসের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে সাইড ফাড়াটা, যেটা আমাদের গতানুগতিক যে সাইড ফাড়ার পরিমাণ নিয়ে থেকে তার থেকে একটু বেশি হয়ে থাকে, তাই আমি কিন্তু কাঁধ থেকে মাপটা নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ সাইডের যে ফাড়াটা দেওয়া হয় তার থেকে একটু বেশি কমিয়ে দিচ্ছি আর কি ফাড়াটা,
যেহেতু এটা আমাদের নিজেদের জন্য তৈরি করা, তার কারণে আমি এখানে পরিমাণটা বেশি দেইনি, মানে সাইডের ফাড়াটা কম দিয়েছি। ইউজুয়ালি কিন্তু আমাদের যে কোমরের মাপটা নেই সেখান থেকে কিন্তু সাইড ফাড়াটা শুরু হয়, কিন্তু আমি এখানে সাইড ফাড়াটা একটু নামিয়ে দিয়েছি, যেহেতু আমি আমাদের নিজেদের জন্য জামাটা তৈরি করছি, যার কারণেই কিন্তু আমরা সাইডের ফাড়াটা একটু কমিয়ে দিয়েছি। সেম প্রসেসে কিন্তু আমি অপোজিট সাইডটাকেও সেলাই করে নেব এবং সাইড ফাড়ার পরিমাণটাও সেমই রাখবো। আর প্রয়োজনে আপনারা মেপে নিয়ে কাজটা কি করবেন তাহলে সুবিধা হবে। এবার আমি সাইডের কাপড়টাকে দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ফাড়ার অংশটাতে। আর এটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে অনেকবার দেখিয়ে দিয়েছি। যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিভাবে এই অংশটা সেলাই করি। আমি ঠিক সেই প্রসেসেই কাজটা করে নিচ্ছি এবং আমি একবার সেলাই শুরু করেছি এবং এখনও কিন্তু আমি সেলাইটাকে স্টপ করিনি, মানে আমি এক মাথা থেকে শুরু করে আমি সম্পূর্ণ 4-5টাকে সেলাই করে নিয়ে দ্বিতীয় মাথাতে আমি বের হয়ে আসি। এতে করে আমার সেলাইয়ের সময়টাও যেমন বাঁচে, তেমনি কাপড়ের ফিনিশিংটাও সুন্দর হয়। আর বারবার সেলাই বন্ধ করে সুতা কেটে আবার নতুন করে সেলাই শুরু করলে চাপ সেলাই দিতে হয়, মানে চাপ বলে ডাবল সেলাই দিতে হয়। এতে করে ডাবল সেলাই সব জায়গায় দিলে ভালো দেখায় না, তার কারণে আমি এখানে একবার সেলাই শুরু করে একেবারে 4-5 সেলাই করে নিয়ে তারপর কিন্তু আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানটায় গিয়ে শেষ করি। আর একই সাথে কিন্তু আমি এখানে লেসটাকে লাগিয়ে নেব। লেসটাও আমি ঘেরের নিচের অংশ থেকে শুরু করে একদম বগল পর্যন্ত লাগিয়ে নেব। এটাই হচ্ছে নায়রা ড্রেসের বৈশিষ্ট্য, যেটা কারণে ড্রেসটাকে বেশি সুন্দর দেখা যায় এবং এর যে বৈশিষ্ট্য আলাদা রয়েছে সেটা আলাদাভাবে ফুটিয়ে তোলা যায়। আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি। সেমভাবে আমি কিন্তু দুই পাশের বগলের নিচে দুই সাইডের ফাড়ার পাশেই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি সময় স্বল্পতার কারণে আমি কিন্তু পুরোটা দেখালাম না, যেহেতু ভিডিও অলরেডি বড় হয়ে গেছে অনেক। আর আমি এখানে ডিটেলস অতটা দেখিয়ে দিলাম না, জাস্ট দেখিয়ে দিলাম আমি কিভাবে কাজটা করলাম। এবার আমি হাতার অংশটাতে কাজ করব। আর হাতার জন্য আমি এখানে একটি ডিজাইনের জন্য একটু কাপড় কেটে নিয়েছি। আমার হাতাতে একটু কাপড় কম পড়েছিল, যার কারণে হাতার লেন্থটাকে ঠিক রাখার জন্য আমি এখানে সামনের দিকে কিছু অংশ কাপড় জয়েন করব। আর যেহেতু শুধু কাপড় জয়েন করলে ভালো দেখা যাবে না, তাই আমি এখানে একটি নকশা তৈরি করব। তার জন্য সাদা কাপড় এবং প্রিন্টেড কাপড়টাকে আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেন্থ রেখে কিন্তু কাজটা করতে পারেন। যেহেতু আমার এখানে কাপড় শর্ট ছিল, তাই আমি লেন্থ বাড়ানোর জন্য ডিজাইন হিসেবে এই অংশটাকে জয়েন করছি। আর এখানে আপনারা জাস্ট খালি দেখে বুঝতে হবে যে এখানে আমি কাজটা কিভাবে করছি। এখানে আসলে বলে দেওয়ার কিছু নাই। সাদা অংশের কাপড়টাকে আমি জয়েন করে নিলাম। আর এবার এটাতে আমি লেস বসিয়ে নেব। সেমভাবে কিন্তু দ্বিতীয় হাতাটিকেও আমি কাজটা করে নেব, মানে উভয় হাতাতে আমি সেম কাজটাই করছি। একটু সময় নিয়ে কাজটা করবেন যারা নতুন আছেন। আর এখন আমার রেগুলার ভিডিও আপলোড করা হয় না, তার একটা বিশেষ কারণ রয়েছে। আমি যেহেতু অনলাইন কেক বিজনেস করে থাকি, তাই আমার বিজনেসের ব্যস্ততার কারণে আমার এখন রেগুলার ভিডিও আপলোড করা হয় না। যদিও এই চ্যানেলটি আমার মনিটাইজেশন পেয়ে গেছে প্রায় 2-2.5 বছর আগেই, কিন্তু আমি রেগুলার কাজ করতে পারছি না আমার পার্সোনাল বিজনেসটার কারণে। আমি রংপুর থেকে কাজ করি আর অনলাইন কেক সেল করে থাকি অনলাইনে। আর এটা আলহামদুলিল্লাহ আমার খুব দ্রুত প্রসার পাওয়ার কারণেই আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে আমি সেলাই চ্যানেলটাকে নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি না। এবার আমি কিন্তু হাতাটাকে জয়েন করে নেব, মানে আমার নকশা কাজটা শেষ হয়ে গেছে। এবার আমি জয়েনটাকে করে নিচ্ছি। সেই সাথে এই হাতাটিকে জামার সাথে কিভাবে জয়েন করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই জামাটার বগলের সাথে আমি হাতাটাকে জয়েন করছি, অর্থাৎ হাতা এবং জামাটাকে জয়েন করছি। এর জন্য জামার যে বগলের জয়েন্টটা আছে সেই জয়েন্ট থেকে 1 সুত পরিমাণ কাপড় সরিয়ে নিয়ে আমি কিন্তু হাতার জয়েন্টের অংশটাকে মিলিয়ে নিয়ে হাতাটাকে জয়েন করছি। এই বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ডিটেলসভাবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি হাতাটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কাপড় একটু কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যে অংশে কাপড়টা কম পড়ে যাবে হালকা করে একটু টেনে ধরবেন। টেনে ধরলে হবে কি, মানে যে অংশটা বাড়তি হলো তার সাথে কাপড়টা অ্যাডজাস্ট হয়ে যাবে। এতে করে কাপড়টা কুঁচকেও থাকবে না আর দেখতেও খারাপ লাগবে না। সেমভাবে আমি সেকেন্ড হাতাটাকেও জয়েন করে নেব। আর
জয়েন করার পরে এটা হচ্ছে আমার হাতার লুকস। আর এখন আমি এই নায়রা ড্রেসের যে স্লাইড ওপেনটা আছে সেখানে মানে দুই পাশে যে ফাড়ার অংশটা আছে এই ফাড়ার অংশে আমি একটি ফিতা লাগিয়ে নেব। এখানে আমি ডরি ফিতা লাগিয়ে নিচ্ছি। আর ডরি ফিতা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আলাদা করে দেওয়া আছে। আপনারা যারা বিভিন্ন বিষয়ে ভিডিও দেখতে চান একবার হলেও আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আসবেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা মনে হবে যে একটু হলেও কাজে আসবে, তাহলে কিন্তু আমার ভিডিওটাকে মানে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে কমেন্ট করবেন, লাইক করবেন। এই তো দড়ি লাগানো হয়ে গেছে। আর এখন আমি এই জামার উপরের অংশে বুকের পাটে যে ডিজাইনটা লেসটা লাগিয়েছিলাম সেই অংশে আমি সুন্দর ছোট ছোট করে পার্লস লাগিয়ে নিচ্ছি। এই পার্লগুলো আপনি চাইলে দিতেও পারেন, না পারেন। আমি এখানে এটা জাস্ট জামাটা দেখতে যাতে সুন্দর লাগে যার কারণে লাগিয়ে নিচ্ছি। আর অনেকদিন পরে ভয়েস দিচ্ছি তাই অনেকটা অপ্রস্তুত মনে হচ্ছে নিজেকে, তাই হয়তোবা কথায় অনেক ভুল থাকতে পারে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যন্ত যেভাবে সাপোর্ট পেয়ে এসেছি আশা করি আগামীতেও পেয়ে যাব আপনাদের ভালোবাসা। আর চেষ্টা করব ভিডিও রেগুলার আপলোড করতে। আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলোর সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।